গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত। নওগাঁ নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারে ১১ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর তাওহিদি মুসলিম জনতার ব্যানারে নিয়ামতপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজুর উদ্যোগে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা, মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা শিবপুর বাজার মসজিদের সামনে একত্রিত হয়ে গণহত্যা বন্ধের দাবি ও দেশবাসীকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর জামে মসজিদের ইমাম নওশাদ আলী, বাওইচন্ডী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল সাত্তার টুটুল, প্রভাষক আব্দুল হাই, আল মামুন, নাসিম, নুহু, রবিউল, নূর মোহাম্মদ, এরশাদ আলী বাবু সহ আরও অনেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের তৌহিদি মুসলিম জনতা কর্তৃক আয়োজিত ফিলিস্তিন ও গাজাতে যে গণহত্যা ইসরায়েলি বাহিনী চালাচ্ছে, যে তাণ্ডব চালাচ্ছে, তার বিরুদ্ধে যে গণসমাবেশ, এটা বিক্ষোভ সমাবেশ, সেটা সফলভাবে পালন হয়েছে। আমরা এই সমাবেশের মাধ্যমে দখলদার গণহত্যাকারী ইসরায়েলিকে বর্বর বাহিনীকে বলে দিতে চাই, অনতিবিলম্বে আপনারা এই গণহত্যা বন্ধ করুন। বিশ্বের মুসলিম এক কাতারে হলে আপনাদের রুখে দিতে আমরা একটুকু দ্বিধাবোধ করব না। এখন হয়তো আমরা মুসলিম হিসাবে এক কাতারে নাই, কিন্তু আমাদের উচিত সারা বিশ্বে যত মুসলিম আছে এক কাতারে হয়ে আমাদের ভাই মুসলিম বিশ্বের নেতাদের এক কাতারে হয়ে দাঁড়ানো উচিত তাদের পাশে। আমরা জাতিসংঘকে, বিশ্বকে জানাতে চাই, যদি আমরা মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ইসলামী চিন্তাভাবনা নিয়ে আমাদের এই কোরআনকে বুকে লালন করে ধারণ করে যদি আমরা ক্ষিপ্ত হয়ে যাই, তাহলে আমরা ইসরায়েলি বাহিনীর এই ইহুদি যে ইসলামের দালালেরা শত্রুরা রয়েছে, আমরা তাদেরকে রুখে দিতে দ্বিধাবোধ করব না। সারা বিশ্বের মুসলমানদের বিপক্ষে চাল চালাচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই। ইসরায়েল, তুমি সাবধান হয়ে যাও। বিশ্বের মুসলমান যদি আমরা এক হয়ে গেছি, ইনশাআল্লাহ এক হব, তাহলে আমাদের কলেমার পতাকা উড্ডীন হবে। আর ইসরায়েল তুমি কোন দিকে যাবে, তুমি রাস্তা খুঁজে পাবে না। আজকের এই সমাবেশের মাধ্যমে আমি বিশ্বের যারা নেতা রয়েছেন, জাতিসংঘ সহ মুসলিম দেশ যারা রয়েছে প্রভাবশালী, তাদের মাঝে উদ্যত আহ্বান জানাতে চাই, ফিলিস্তিন সহ যে সমস্ত দেশে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতন বন্ধ করে দেওয়ার জন্য আপনারা রুখে দাঁড়ান। আমরা মুসলিমীয় হলেও মহান আল্লাহ তাআলার আমরা সৈনিক, আমরা যে কোনো সময় আমাদের জীবন দিতে দ্বিধাবোধ করবো না। কাজেই আমরা ইসরায়েল সহ যে সমস্ত নেতারা, বিশ্ব নেতারা মানবতার উপরে নির্যাতন চালাচ্ছে, শুধু মুসলিম নয়, তাদেরকে বলতে চাই, তোমাদের এই সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করো, না হয় এমন একদিন আসবে যেদিন তোমাদের মাটির নিচেও লুকায় তোমরা শান্তি পাবে না, ইনশাআল্লাহ।